এবার পথে নামলেন বেহালা হাই স্কুলের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীরা। আজ সকালে স্কুলের সামনে থেকে মিছিল শুরু করেন তারা। ডায়মন্ড হারবার রোড বেহালা থানা হয়ে স্কুলের সামনে এসে মিছিল শেষ হয়। ডায়মন্ড হারবার রোডে বেশ কিছুক্ষণ পথ অবরোধ হয়। মিছিল থেকে জাস্টিস ফর আরজিকর স্লোগান ওঠে। মিছিলে অংশ নেন বিশেষভাবে সক্ষম বেহালা হাই স্কুলের এক প্রাক্তনী। প্রমাণিত যে ধর্ষণ এবং খুন হয়েছে, তার জন্য তার প্রতিবাদে আজকে আমরা আজকে রাস্তায় নেমেছি। বেহালা হাই স্কুলের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীরা কিছু এবং সাধারণ জনগণ আছে, শিক্ষক শিক্ষিকারাও আছে। গঙ্গার বাঁধ ভেঙে প্লাবিত মালদার মানিক চকের বিস্তীর্ণ এলাকা। প্রায় 20 দিন ধরে জলের তলায় বন্দী রয়েছেন অন্ততপক্ষে 1 লক্ষ মানুষ। জলের তলায় বেশ কিছু স্কুল এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। ইতিমধ্যেই 15টি ফ্ল্যাট সেন্টার খোলা হয়েছে মালদা জেলা প্রশাসনের তরফে। সেখানে আশ্রয় নিয়েছেন অনেকে। আর এর মধ্যেই ত্রাণ নিয়ে বাড়ছে ক্ষোভ। পর্যাপ্ত ত্রাণ মিলছে না বলে অভিযোগ করছেন জলবন্দী সাধারণ মানুষ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন। তারপর সোশ্যাল মিডিয়ায় তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপর তরুণীকে নিয়ে দিনহাটা থানায় অভিযোগ জানাতে যান এবং সেখানে গিয়ে আক্রান্ত হন এসইউসি নেতা। রাস্তায় ফেলে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও শাসক দলের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, ঠিক কি ঘটেছে? তখন এটা অভিযোগ যে গত 14 তারিখ মাঝরাতে এই তরুণী তিনি আরজিকর কাণ্ডের প্রতিবাদে দিনহাটার রাস্তায় নেমেছিলেন এবং তারপরেও দিনহাটা বিভিন্ন সময়ে যেই কর্মসূচিগুলি হয়েছে সেখানে অংশগ্রহণ করেছিলেন এবং তার অভিযোগ গতকাল সকালে তিনি যখন তার মোবাইলটি খোলেন সেই সময় তিনি দেখতে পারেন জনৈক একটি প্রোফাইল থেকে সেখানে তাকে ধর্ষণ করার হুমকি দেওয়া হয় এবং তারপরেই গতকাল সন্ধ্যায় তিনি দিনহাটা থানায় আসেন এবং সেখানে অভিযোগ দায়ের করতে যান এবং তার সঙ্গে ছিলেন এক এসইউসিআইয়ের নেতা আজিজুল হক এবং যখন আজিজুল হককে বলা হয় যে একটি জেরক্স করে নিয়ে আসতে হবে, সে যখন থানা থেকে জেরক্স করতে দিনহাটার রাস্তায় বের হয় সেই সময় অভিযোগ যে তৃণমূলের লোকজন তাকে ধরে এবং রাস্তায় ফেলে তাকে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই ঘটনার যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, তাদের দাবি যে পুরোটাই সাজানো এবং পরিকল্পিত ঘটনা। এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয়। তবে এই যে অভিযোগ যে ধর্ষণের যে হুমকির অভিযোগ, সেই অভিযোগ ইতিমধ্যেই তিনি দিনহাটা থানায় অভিযোগ করেছেন এবং তারপরে পুলিশ সূত্রে যেটা জানা গেছে ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং যেই প্রোফাইল থেকে এই হুমকিটা দেওয়া হয়েছিল সেই প্রোফাইল শনাক্ত করার কাজ চলছে।